अन्याय करे थाकी भूल कथा बोले थाकी आमाय निज गृह सन्तान सम मने करे क्षमा करे देबेन। श्री गुरु निताई गौरी सदानाथ मानंदे हरि 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 हरि। तो बाबा आज के एमन शुभ समय आमादेर এই এক আসনে উপবিত হওয়া একত্রিত হওয়া যার উদ্দেশ্য আমরা নয় ভগবান যাকে আনন্দ দেওয়ার জন্য আজকে তো বাবা নিজেদের জন্য আমরা আসিনি সংসারে যে কর্মগুলো করি সেটা নিজেদের জন্য কিন্তু গোবিন্দের আশা যেগুলো করি সেগুলো গোবিন্দের প্রতি ভালোবাসার জন্য। এই জন্য বলছি আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলিকা কৃষ্ণে ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেমনা। বলছে আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কি বলে কাম আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। তো বাবা আত্ম ইন্দ্রিয় আত্ম মানে নিজের আত্ম মানে নিজে নিজের ইন্দ্রিয়গুলোকে আমরা আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এই যে আমাদের দশেন্দ্রিয় বসবাস করছে দেহের মধ্যে এই ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য আমরা যা কিছু করি তা হলো আমাদের কাম। কাম মানে কি গো কামনা। কাম মানে কামনা। এখন জানা লাগবে যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য কি করি। কি করো মায়েরা? নিজেকে ভালো রাখতে কি করো বুঝতে পারছো না? ভীষণ গরম তাই তো গরম আছে তো সবার বাড়িতে এসি আছে। আচ্ছা আপনারা ফ্যানে ঘুমোন তাই তো পাখার নিচে ঘুমায় হয়তো। তাহলে যারা এসি লাগিয়েছে কি করতে লাগাল? অনেকে বিছানায় ঘুমোয় নরম বিছানা অনেকে মেঝেতে ঘুমোয়। এগো যে বিছানায় ঘুমোয় তার ঘুম হয় যে মেঝেতে ঘুমোয় তার ঘুম হয় না হয় না হয় হয়। তুমি বাড়িতে মধ্যাহ্নে 5টা ব্যঞ্জন দিয়ে রন্ধন হয় সেবা করে কারো বাড়িতে একটা ব্যঞ্জন হয় রন্ধন হয় সেবা করে যার 5টা ব্যঞ্জন হয় তার পেট ভরে যে একটা ব্যঞ্জন দিয়ে সেবা করে তার পেট ভরে না। তাহলে ফ্যানের নিচে যদি ঘুমানো যায় তো এসি লাগিয়ে কি হবে? একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলে যদি পেট ভরে যায় 5টা ব্যঞ্জন করবো কেন? যদি মেঝেতে ঘুমোলেই ঘুম হয় নরম বিছানাটা কার জন্য কেন করি? সব নিজেকে সুখ দেওয়ার জন্য। আমি ভালো থাকবো আমি ভালো খাবো আমি ভালো করবো আমি ভালো থাকবো। এই যে নিজেরকে ভালো রাখার যে প্রচেষ্টা এগুলোই হলো কামনা। কাম আত্মীয় প্রতিবাঞ্ছা তারে বলিকা নিজেকে সুখ দেওয়ার জন্য যা করবো সেগুলো আমাদের কামনা। কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না ধরে প্রেম না। কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা মানে আমরা যখন গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব সেটাই হলো আমাদের প্রেম ভক্তি। ভগবানকে সুখ দেওয়ার জন্য কি করি করি গো মা? আচ্ছা প্রতিদিন গোবিন্দকে কি সেবা দেওয়া হয়? ভগবানকে খেতে দাও। কি খেতে দাও? হ্যাঁ নকুন দানা দেওয়া হয়। আচ্ছা ফল বেশ বেশ বেশিরভাগ দিন কি দেওয়া হয়?
ওটাই আছে। এখন জীবনযাত্রার মানুষের উন্নতি হয়েছে কি হয়নি? আপনি আগে যে বাড়িতে থাকতেন এখন থেকে ভালো বাড়িতে থাকেন, আগে যে পোশাক পরতেন তার থেকে দামি পোশাক পরেন, আগে যেমন খাওয়া দাওয়া হতো এখন তার থেকে ভালো খাওয়া দাওয়া হয়, সব কিছুর উন্নতি হয়েছে। শুধু জগন্নাথের প্রসাদ নকুলদানাই রয়ে গেছে, ওরা উন্নতি হয়। তা আবার কটা করে দেওয়া হয়? 4টে করে, হ্যাঁ 2টো করে, মানে কমে গেছে। আচ্ছা চলো 2টো করে রোজ দেওয়া হয়, তো আজকে ধরো 2টো দিতে গিয়ে ডিব্বার থেকে বেখেয়ালে একটা বেশি পড়ে গেছে, কি করবে? কি করো সেটা বল। তুলে আবার ডিব্বাই ভরে দেবে, বেশি দেওয়া চলবে না। নিজে বেশি খাবো ঠিক আছে, ভগবানকে বেশি দেওয়া যাবে তা এই তো আমাদের মানসিকতা মা না। যখন গোবিন্দকে আমরা হৃদয় থেকে কিছু দান করব, আজকে ভগবানকে একটু সুন্দর করে আমি সাজাবো, নিজের সুখের জন্য তো অনেক কিছু করি, যখন তার সুখের জন্য করব, তাকে ভালো রাখবো, তাকে ভালো খাবারটা দেব, তাকে একটু সুন্দর করে সাজাবো। যাই প্রতিদিনই তো নকুলদানা দেওয়া হয়, আজকে একটু মিষ্টান্ন দেওয়া হয়, একটু ফল দিই, কিছু রন্ধন করে দিই, এটাই হলো প্রেম ভক্তি। নিজের ইন্দ্রকে সুখদান করার জন্য যা করবো সেগুলো কামনা, আর গোবিন্দকে ভালো রাখার জন্য যা করবো সেগুলোই আমাদের প্রেম ভক্তি না। কিন্তু করি কি না? করি তো করি না। ত্যাগ বৈষ্ণব ঠাকুর বাবা রাস্তা দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে নাকে একটা সুন্দর গন্ধ এসেছে। কিসের গন্ধ? ও মা, পাশের মিষ্টির দোকানে গরম গরম রসগোল্লা ভাজা হচ্ছে, চলো 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 চলো। একটা চিন্তা করছে যে গোপালকে দেওয়া যেত, গোপাল যদি একটু মিষ্টান্ন দেওয়া যেত ভালোই হতো। তো মিষ্টির দোকানে ঢুকেছি, আর মিষ্টির দোকানে ঢুকে বাবা 4টে রসগোল্লা নিয়েছে। 4টে রসগোল্লা নিয়ে এসে গোপালের সেবা হয়েছে। আচ্ছা এখন আপনি আমাকে বলুন তো, গোপাল বলে দিয়েছে আমি 4টে খাবো, 2টো দিলেও হতো না? এখন 4টেই কেন? 4টে কেন গো? বৈষ্ণব ঠাকুর স্ত্রী, তার স্ত্রী, একটা ছেলে একটা মেয়ে, তো ভগবানকে দেখিয়ে দিয়ে ভগবান খায়, ও তাকে দেখিয়ে দিয়ে আমরা খেলেই হবে। সব ঘুরে ফিরে নিজের আত্মশুদ্ধি না। শোনো, আমি গোবিন্দকে সেবা দেব, তোমার হয়তো দেওয়ার ক্ষমতা নেই, তোমার দেওয়ার ক্ষমতা নেই। তুমি যদি মনে মনে চিন্তা করো, হ্যাঁ আমি গোবিন্দকে, আহা গোবিন্দ কত সুন্দর সেবা পাচ্ছে, যদি আমি দিতে পারতাম, এই যে দিতে পারতাম, মনের বাসনা যদি হৃদয়ে একবার জেগে যায়, আমি দিতে পারতাম, ওখানেই কিন্তু গোবিন্দ সেবা সমান হয়ে গেল। যদি কেউ মনে মনে ভাবে, আহা ওর বাড়ির জিনিসটা কি সুন্দর, যদি আমি চুরি করতে পারতাম, চুরি সমান পাপ হয়, গোবিন্দকে সেবা দেব, এই ভাবনাও যদি কারো হৃদয়ে আসে, গোবিন্দ সেবার সমান ফল পাওয়া যায়। অনেকে বলে না, এত কিছু সুযোগ সুবিধা গোবিন্দ দিয়েছে, তারপরেও বলে কি হবে, কি হবে তাকে ডেকে, কি হবে তাকে জানিয়ে, কি হবে তার নাম করে, কি হবে জানো? চলো, নাম না করলে কি হবে জানার দরকার নেই, নাম করলে জিজ্ঞেস করো, এই দিদি কীর্তন শুনতে যাচ্ছ কি পাবে, দরকার নেই জানা, আমি কি পাবো আমি বুঝে নেব। এখন আমি নাম করলাম, কি পেলাম জানাতে তো পারবো না, কারণ বাবা হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। গরমকালে যে পুকুরে স্নান করে সেই জানে তৃপ্তিটা কিরকম, যে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে তাকে জানা যাবে না, তাই তো? তা বলছে নাম যে না করবে তাকেই রস প্রেম বোঝানো যাবে না, কিন্তু যারা করবে না তাদের
তাদের কি হবে এটা কিন্তু পরিষ্কার বলা যাবে। কি হবে গো? নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি কলাই তারে, যে জন নাহি কলাই তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। জমালয় জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি কলাই তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। এটুকু পরিষ্কার জেনে রাখো, মানব দেহ লাভ করে যদি কেউ গৌর গোবিন্দকে ডাকতে না পারে, গোবিন্দ নামে যদি না গায়, তাহলে কিন্তু তার নরক বাস হবেই হবে। আর বলছে কি, প্রথম লাইনেই কিন্তু এটা ক্লিয়ার করে দিল যে নরকে তোমাকে যেতেই হবে যদি রাখতে না পারো। আর বলছে তুলসীর হার না পরে যেই ছাপ, জমালয়ে বাস্তা। যদি তুলসীর মালা সে না পরে এবং জীবনে 70টা বছর অতিবাহিত করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তুমি কোথায় যাবে? জমালয়ে। তিলক ধারণ না করে যেই জন, বৃথা এই জন্মতা। পৃথিবীতে এসেছি, মানুষ হয়ে এলাম, খেলাম, ঘুমোলাম, চলে গেলাম, আসা যাওয়াটাই সার, কাজের কিছু হলো না, জন্মটা বৃথা চলে গেল। গুরুচরণের সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমার ব্রজধাম মানে কোন ধাম গো? ব্রজ কোন জায়গাটাকে বলা হয়? আমার ব্রজধাম মানে কোন ধাম গো? জানো না? হ্যাঁ, ব্রজ মানে বৃন্দাবন। আচ্ছা মা, বৃন্দাবন বাসী হতে কারা কারা চান? একটু হাত তোলেন দেখি যে বৃন্দাবনে বাস পাওয়ার ইচ্ছে আছে। বৃন্দাবনে বাস পেলে সব থেকে সুন্দর কি জানো? এই যে তোমাদের সকালবেলা ঘুম ভাঙে তো, সকালবেলা ঘুম থেকে ওঠো তো, হয় ওর বাড়ির ঝগড়া, না হলে কে কার ফল চুরি করে নিয়ে গেছে, কে কার গাছ ভেঙে দিয়ে চলে গেছে, কে ফুল তুলে নিয়ে চলে গেছে, এই চিৎকার করছে, এই নিয়ে ঘুম ভাঙছে। বৃন্দাবনে যা, ভোর 4টে থেকে শুনতে পাবে রাধে রাধে। দেখো দেখো, ওই ভোর থেকে শুরু হলো, যত ভক্তরা এসেছে সবাই নাম গাইতে গাইতে পরিক্রমা করছে। ওই নামের ধ্বনিতে সকালটা ঘুমটা ভাগলো, সকালটা শুরু হলো। তাহলে ভাবো তো, যেখানে গোবিন্দের নাম দিয়ে সকালে শুরু, যেখানে গোবিন্দের নাম নিয়ে সূর্য উদিত হয়, যেখানে রাধারানীর নাম নিয়ে সূর্য অস্ত যায়, সেই স্থানে থাকাটা, সেইখানে বাস করাটা কত সৌভাগ্য। এইখানে আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, কথা বলি না। বৃন্দাবনে গিয়ে যে যতই অচেনা হোক না কেন, তার কাছে এক গ্লাস জল চাইতে হলেও আগে বলতে হবে রাধে রাধে। এখনো বৃন্দাবনে চলে যাও, দেখবে যেগুলো মেন রাস্তায় চলে সেগুলোর এখন হর্ন আছে, যানবাহনগুলো, কিন্তু ভেতরে যে গলিতে গলিতে যে টোটো অটোগুলো ঘুরে বেড়াচ্ছে, কোনো হর্ন নেই। ভাবতে পারছো? হর্ন না থাকলে মানুষ শুনবে কি করে? হ্যাঁ, যে প্যাসেঞ্জার বসে আছে আর যে ড্রাইভার আছে, যখনই দেখছে সামনে জ্যাম আছে, লোকজন দাঁড়িয়ে আছে, হর্ন তো নেই, ওই ড্রাইভার চিৎকার করছে রাধে রাধে, যারা প্যাসেঞ্জার বসে আছে তারাও চিৎকার করছে রাধে রাধে। ওই চিৎকার শুনে মানুষ সরে যায়। ভাবো ওই দৃশ্যটা কত সুন্দর, ভাবো স্থানটা কত মধুর, দিন রাত রাধে রাধে নাম, সেইখানে বাস পাওয়া এতটা সোজা নয়, সৌভাগ্য যদি না থাকে। তাই বলছে গুরু চরণ সার করো এইবার, যে গুরু চরণ সার করো, কি হবে? ব্রজেতে হইবে বাস, তমগুণ যাইবে
শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচনে বলে, আমি অনেককেই অনেক কথা বলেছি বাবা, আমি বলেছি নাম না করলে জমালয়ে যাবে, নরকে যাবে, তুলসীর হার না পড়লে জমালয়ে যেতে হবে। কথাগুলো আমার নয়, কে বলছেন? পদকর্তা লোচন দাস। এ দাস লোচনে বলে, গোরা গুণ গাও সুখে, ও গো এ রসে যার মতি না হইবে। ওমা, এ রস মানে কি রস? কি রস? মিষ্টির রস। মিষ্টির রস। কিসের রস? নাম প্রেম রস। বলছে এই রসে, এই নাম রসে যার মতি হবে না। কি গো মা, সবার এই নাম রসে মতি হয়? সবার নাম রসে মতি হয়? সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে, লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে। সবাই যদি স্বর্গে চলে যায়, তাহলে বাবা যমরাজের কাজ তো শেষ হয়ে যাবে। হয় না, সবাই এই রসে মতি হয় না। তাই বলছে এ দাস লোচনে বলে, গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে। তাই গৌর হরি হরি বল, তাই ভজনিতাই ভজনিতাই। তোমরা ভজ নিতা, তোমরা ভজ নিতা, তোমরা ভজনিতাই, ভজনিতাই। আমা, আমরা ভক্ত হয়েছি তো, আমরা বড় কামরূপ ভক্ত, শুধু দাও 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 দাও। আমাদের মতোই একজন সাংসারিক ভক্ত বাবা মন্দিরে গিয়ে প্রণাম করছে, আমরাও করি। মন্দিরে গিয়ে প্রণাম করছে আর বলছে, ও ঠাকুর, ও ঠাকুর, আমার কপালে এত দুঃখ কেন গো? তা প্রশ্নটা ভালো করেছে না? আমাদের কপালে অনেক দুঃখ থাকে। তা জিজ্ঞেস করছে গোবিন্দকে ভক্ত, আমার কপালে এত দুঃখ কেন গো? যাক বাদ দাও, দুঃখ তো দিয়েই দিয়েছো, এবার বলো এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? প্রশ্ন কটা? দুটো। এক, দুঃখ কেন, আর দ্বিতীয়, দুঃখ থেকে মুক্তির উপায় কি? দুঃখ কেন? বলছে কেন তোর কপালে দুঃখ জানিস? তোমরা ভজ নিতাই, তোমরা ভজ তোমরা ভজ নিতা, তোমরা ভজ নিতা। আমার বুঝতে পেরেছো কেন দুঃখ? বুঝে যায়নি? ভজনী তাই, ভজনী তাই, গোবিন্দের থেকে মানব দেহটা নিয়ে এলে ভজন সাধনা করবে বলে, করবে বলে, আর যে কাজের জন্য দেহ নিয়ে এলে সেই কাজ পরিত্যাগ করে তুমি সাংসারিক কাজে মেতেছো। মেতেছ। এই সংসারটা হলো গরলের সাগর। গরল মানে, গরল মানে, গরল মানে কি গো? বিষ, বিষ, বিষ। এই সংসারটা হচ্ছে বিষ। বিষ পান করলে কি হয়? আমার বিষ পান করলে কি হয় গো? জ্বালা যন্ত্রণা। এই সংসারে কি যতই আমরা আপনে করব, তত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। করতে হবে। তুমি ভজনী তাই, ভজনী তাই,
ভজন সাধন করনি, তাই তোমার এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা। তুমি যেমন সবজি দোকানে গিয়ে ওষুধ খুঁজলে পাবে না, তেমন এই দুঃখের সংসারে এসে সুখ খুঁজলে পাবে না। এখানে কোনো সুখ নেই, দুঃখে ভরা। তাই বলছে ভজনী, তাই তুমি ভজন সাধনা করনি, যে আনন্দময় বিগ্রহ, সেই আনন্দের বিগ্রহকে সাধনা করো, তবে না তুমি আনন্দ পাবে দুঃখ বিহনে। ভজনী, তাই ভজন সাধনা করনি, তাই তোমার দুঃখ। তাহলে মুক্তি কি করে পাবো? তোমরা ভজনী, তাই নিতাই ভজন, যদি নিতাই চরণ ভজতে পারো, সমস্ত দুঃখের নিবৃত্তি ঘটে। তোমরা ভজন তোমরা ভজো নিতাই, তোমরা ভজো তোমরা ভজ নিতাই, তোমরা ভজ নিতাই। তোমরা ভজলে দেখো দেখো পাবে নিতাই। তোমরা ভজো নিতাই, তোমরা ভজো নিতাই, তোমরা ভজলে নিতাই, দয়ালে পাবে নিতাই। তোমরা ভজো নিতাই, তোমরা ভজো নিতাই। তোমরা ভজলে দেখো মন জপে দেখো, ভজো 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 নিতাই, ভজে দেখো মন জপে দেখো, ভজো ভজো নিতাই, তাই ভজ মনে গোবরে ভজ। ভজো নিতাই, একবার ভজে দেখো মন ভজে দেখো, ভজো নিতাই, একবার নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি 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 বল। ভজে দেখো মন গৌর পাবে, ভজো ভজো নিতাই ভজো, তোমরা ভজো ভজো নিতাই ভজো। নিতাই ভজরে মন গৌর ভজ, যদি নিতাই গৌর ভজতে পারো, এই সংসারের কোনো দুঃখ নেই যা তোমাকে আঘাত করতে পারে, যদি নিতাই গৌর নামে তুমি আনন্দ একবার পেয়ে যাও। যাই হোক, আসুন আমরা আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন। আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দে মালিনী বেশে মিলন। বৃন্দাবনে লীলা শরণার্থী সবাই মিলে যাব বৃন্দাবনে। তবে বৃন্দাবনে যাওয়ার আগে যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরে ভাব দর্শন করি, তারপরে যাব বৃন্দাবন। আজকে শ্রীরাম নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামে গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। নাম গাইতে গাইতে গৌর হরি দুটি নয়ন দিয়ে নেমে এলো অশ্রুধার। সবাই বুঝতে পারল গৌর হরির মধ্যে ভাব এসেছে, কিন্তু কি ভাব এসেছে সেটা আর কারো বোধগম্য হচ্ছে না। কি ভাব এসেছে কেউ বলতে পারছে না। ভাবাবেশে গৌর হরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মা নবী বিরহ জরে
পুহু পুহু ভেলো